দর্শক আমন্ত্রণ এসকে টিভি অনলাইনের টপ নিউজে। জানিয়ে দেব শিরোনাম, তারপরে জানব বিস্তারিত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। চলুন শুরু করি। হাসিনা সহ দণ্ডিতদের ফিরিয়ে সাজা কার্যকরের দাবি আক্তার হোসেনের। পুরনো স্বৈরাচার থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে এনসিপি। সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, সড়ক পরিবহন মন্ত্রী। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই বিপ্লবে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রংপুর ৪ আসনের এমপি আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এ ৩টি মামলার রায় হয়েছে, কিন্তু এখনও কার্যকর হয়নি। এর মধ্যে একটি মামলায় দণ্ডিত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাই দণ্ডিত যারা বিদেশে পলাতক রয়েছেন সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করতে হবে, আর এ দায়িত্ব বিএনপি সরকারের, এটা তাদেরই করতে হবে। তিনি বলেন, আমি ট্রাইব্যুনালের ২টি মামলার সাক্ষী, আমিও সাক্ষ্য দেব। কবে নাগাদ সাক্ষ্য গ্রহণ হবে তা জানতে আজ এখানে এসেছি। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের অগ্রগতি দেখেছি। বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়ে আক্তার হোসেন বলেন, আপনারা দণ্ডিত সব আসামির সাজা কার্যকর করবেন। এছাড়া মানবতা বিরোধী অপরাধের প্রত্যেক মামলায় পলাতকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন। আশা করি ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থর হবে না। পুরনো স্বৈরাচার থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে, বললেন এনসিপি। এখন টেলিভিশনের সাংবাদিকদের শোকজ ও বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি মাহবুব মোর্শেদকে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে পুরনো স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন স্বৈরাচারকে একই পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি। বৃহস্পতিবার দলের মিডিয়া সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, উল্লেখিত ২টি ঘটনার মাধ্যমে আগামী দিনের মতো প্রকাশ্যে স্বাধীনতার চিত্র কেমন হবে সেই ইঙ্গিত বহন করে। এতে উল্লেখ করা হয়, গণভোট ও সংস্কারের পক্ষে ফেসবুকে মত প্রকাশ করায় এখন টিভির ৪ সাংবাদিককে শোকজ করা হয়েছে। একই সঙ্গে বাসসের এমডি মাহবুব মোর্শেদকে পদ থেকে সরানোর জন্য এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে। এনসিপি মনে করে নতুন সরকার গঠনের একদিনের মাথায় ঘটা এই ঘটনাগুলো ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতার করুণ চিত্রের ইঙ্গিত দেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার এমডিকে অপসারণের জন্য মব সৃষ্টি প্রমাণ করে ফেসিবাদী আমলে সংস্থাটি যেভাবে সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো ভূমিকা পালন করেছে, বর্তমান সরকারের আমলেও সেটি অব্যাহত থাকবে। বিএনপি সরকার গঠনের পরদিনই সাংবাদিকদের কোণঠাসা করার প্রয়াস থেকে বুঝতে পারা যায় সামনের দিনে সরকার মত প্রকাশের স্বাধীনতার উপর কিভাবে খড়গহস্ত হবে। জুলাই গণ অভ্যুত্থানে রক্তের মাধ্যমে অর্জিত মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার হারিয়ে যেতে দেওয়া হবে না। স্বাধীনভাবে মত প্রকাশ ও সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের অবিলম্বে কর্মস্থলে ফিরিয়ে এবং বাসসের সম্পাদককে স্বপদে বহাল রেখে মত প্রকাশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। এদিকে সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদার পর্যায়ে পড়ে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন নবনিযুক্ত সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো চাঁদা, আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মন্ত্রী বলেন, মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করেন। আলম আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতা ভিত্তিতে এটা করছে।
তিনি বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যেসব জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে বা সুবিধা নেবে সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে সেটা করে তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলে দেখব যে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা। এরপর সড়কে যানজটের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহাসড়কের এরপরই অনেক জায়গায় বাজার বসে গেছে। যেখানে যানজট হচ্ছে এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার বিষয়ে রবিউল আলম বলেন, ছুটি ছোট হয়ে গেলে চাপ নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। গতবার ছুটি বড় ছিল, এতে একটা সুবিধা পাওয়া গেছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই প্রক্রিয়াটা অনুসরণ করব। পাশাপাশি নতুন করে আর কি প্রক্রিয়া গ্রহণ করলে ভোগান্তি কমবে সেটা ঠিক করা হবে। সর্বশেষ, ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। বৃহস্পতিবার ভোরে নিজ ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে ডক্টর শফিকুর রহমান বলেন, মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই ফেসিবাদের 17 বছরে বর্তমান সরকারি দল ও আমরা উভয় পক্ষ স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমনপীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। এসকেটিভি দর্শক, এই ছিল সর্বশেষ। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।